হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অটোক্যাড সফটওয়্যারের ড্র টুলবারের কমান্ডগুলো সম্পর্কে। তো প্রথমে আমি ড্র টুলবারে লাইন কমান্ড নিয়ে কথা বলবো। ড্র টুলবারে গিয়ে লাইন কমান্ডে যাওয়ার পরে এখানে লাইন কমান্ডে ক্লিক করার পরে চলে আসবো ডিসপ্লেতে। তো এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি মেজারমেন্ট দেবো এখানে 500 এন্টার। আবারও ইনপুট করব 500 এন্টার। এবার আমি কমান্ড থেকে বেরিয়ে আসবো, লাইন কমান্ড থেকে। এর জন্য আমাকে ইএসসি প্রেস করতে হবে। ইএসসি প্রেস করে আমি বেরিয়ে আসলাম। আমার এখানে লাইন কমান্ডটি ব্যবহার করা হয়েছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পলিলাইন। পলিলাইন আর হচ্ছে লাইন কমান্ডের ভিতরে পার্থক্য আছে। তো এটা বোঝানোর জন্য আগে আমি আপনাদেরকে পলিলাইন কমান্ডটি ইউজ করে দেখাচ্ছি। তারপর আপনারা ক্লিয়ার হবেন যে লাইন আর পলিলাইনের ভিতরে পার্থক্য কোথায়। তো আমি ড্র টুলবারে গিয়ে পলিলাইন সিলেক্ট করব। করার পরে ডিসপ্লেতে এসে ক্লিক করব। থেকে এখানে আমি পলিলাইন দেব হচ্ছে 700 এন্টার। 700 এন্টার। তারপর আমি ইএসসি কমান্ড, এই কমান্ড থেকে বেরিয়ে যাব। ইএসসি প্রেস করব। তো কমান্ড থেকে বের হয়ে এসে পড়েছি আমি অলরেডি। কমান্ড থেকে বের হয়ে যাওয়ার পরে এবার আমি দেখাবো আপনাদেরকে যে লাইন আর পলিলাইনের ভিতরে পার্থক্য কোথায়। এখানে লাইন কমান্ড হচ্ছে, লাইন কমান্ডের কার্সর যদি লাইনের উপরে নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে কার্সরটি রাখা মাত্র লাইন কমান্ডের একটি সিলেক্ট হচ্ছে, একটি লাইন সিলেক্ট দেখাচ্ছে যে হচ্ছে। তো আমি এখানে সিলেক্ট করি, একটি হচ্ছে। যদি আমি এখানে পলিলাইনে আসি তো দেখা যাবে যে এখানে কার্সর আনার পরে দেখা যাচ্ছে যে আমার পলিলাইন পুরোটা কি হচ্ছে সিলেক্ট হবে। তো আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, এইরকম সিলেক্ট হচ্ছে। এটার ভিতরে মূল পার্থক্য হলো যে পলিলাইন হচ্ছে কমান্ডটা ইউজ করলে লাইন পুরোটা হচ্ছে জয়েনিং সিস্টেম থাকে, কিন্তু যদি শুধু লাইন কমান্ড ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা থাকে না। তো ভিউয়ার্স, আমি এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে সার্কেল কমান্ড। এখানে সার্কেল অনেকগুলো আছে। তো এখানে সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 রেডিয়াস, 10 তো এগুলোর আমি প্রত্যেকটি আপনাদেরকে দেখাবো যে কোনটা কিভাবে করতে হয়। তো প্রথমে আমি যাবো হচ্ছে সেন্টার রেডিয়াস। এটা হচ্ছে ক্লিক করব। এখানে দেওয়া আছে সেন্টার রেডিয়াস। এখানে ক্লিক করার পর চলে আসবো আমি এখানে। এখানে আমাকে ডিসপ্লেতে ক্লিক করব আর রেডিয়াস, কোনো কিছু রেডিয়াস, কোনো বৃত্তের রেডিয়াস জানা থাকে সেটা আমি দেবো। তো এখানে আমি রেডিয়াস হিসেবে দিচ্ছি হচ্ছে 30। তো আমার বৃত্তটা হয়ে গেছে অলরেডি, সার্কেলটি আমার হয়ে গেছে। তো এক্ষেত্রে এটা হচ্ছে শো করবে। আবার এটার পরিমাপটা যদি আমি এখানে দেখি, এখানে লাইনার কমান্ডে গিয়ে এখানে আছে হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াসে ক্লিক করার পরে আমি দেখবো যে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমার হচ্ছে 30 রেডিয়াসের একটি বৃত্ত অলরেডি হয়ে গেছে। তো এখানে আবার আমি চলে যাব এই সার্কেল কমান্ডের হচ্ছে এবার ডায়ামিটার দিয়ে নেব। তো এখানে ডায়ামিটার দিয়ে নেওয়ার জন্য আমাকে সার্কেলের এখানে এসে সেন্টার ডায়ামিটার সিলেক্ট করে নিতে হবে। করার পরে দেন আমাকে এখানে আমাকে ডিসপ্লেতে চলে এসে ক্লিক করব। তো এখানে ডায়ামিটার আমি দেবো হচ্ছে 15 এন্টার। তো হচ্ছে যে আমাদের ডায়ামিটার 15 এর একটি বৃত্ত অলরেডি এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি দেখব যে আমার এখানে ডায়ামিটার 15।
তারপরে এখানে সার্কেল আছে হচ্ছে 2 পয়েন্ট সার্কেল। 2 পয়েন্ট সার্কেল হচ্ছে অর্থাৎ হচ্ছে দুইটা পয়েন্টে সিলেক্ট করলে তো এই সার্কেলটা হবে। তো সেই কারণে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি দুইটা পয়েন্ট তৈরি করে নেই লাইন কমান্ড দিয়ে। লাইন কমান্ডে ফিরে গেলাম, একটা পয়েন্ট আর আবার করলাম। তো এবার আমি চলে যাব 2 পয়েন্ট সার্কেল। তো আমি এবারে 2 পয়েন্ট সার্কেল সিলেক্ট অলরেডি করা আছে। তো 2 পয়েন্ট সার্কেল সিলেক্ট করার পরে এখানে আমি দুইটা পয়েন্ট এভাবে নেব। তো দেখা যাচ্ছে যে আমার 2 পয়েন্ট সার্কেলটি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে 3 পয়েন্ট সার্কেল, অর্থাৎ তিনটা পয়েন্ট স্পর্শ করে সার্কেল তৈরি করা। তো এই জন্য আমি তিনটা পয়েন্ট আগে তৈরি করে নিচ্ছি। এই ক্ষেত্রে 3 পয়েন্ট সার্কেল সিলেক্ট করব, তারপরে দেন আমি এইখানে এবং এখানে সিলেক্ট করলাম। 3 পয়েন্ট সার্কেলটি অলরেডি হয়ে গেছে। তিনটা পয়েন্টে ক্লিক করার পরে এই সার্কেলটি তৈরি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো 10 রেডিয়াস, অর্থাৎ 10 রেডিয়াসের জন্য আমি আবার চলে যাচ্ছি লাইন কমান্ড, এল এন্টার ইএসসি স্পেস বার ইএসসি। এবার আমাকে যেতে হবে 10 রেডিয়াস। তো এইখানে প্রথমে এইখানে সিলেক্ট করব, করার পর আমি এখানে করব। এবার আমাকে রেডিয়াস দিতে হবে। তো রেডিয়াস দেব আমি হচ্ছে 25 এন্টার। তো দেখা 25 এন্টার দেওয়ার পরে আমার এখানে 10 রেডিয়াসের একটি সার্কেল অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি দেখব যেটা হচ্ছে 10 সার্কেল। তো এটার জন্য আমাকে যেতে হবে, প্রথমে লাইন কমান্ড হবে এল এন্টার ইএসসি এন্টার স্পেস ইএসসি স্পেস ইএসসি। এবার আমি চলে যাব 10 সার্কেল তৈরি করার জন্য। তো ড্র টুলবারে গিয়ে সিলেক্ট করে নেব, তারপরে এখানে আমি 1 2 3 ব্যাস, আমার 10 সার্কেলটি তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে অটোক্যাডে ড্র টুলবারের সার্কেল কমান্ডের সবগুলো সার্কেল ইউজ করা যায়। এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আর্কে অনেকগুলো পয়েন্ট আছে, যাই হোক এতগুলো পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো না। আর্কে আছে 3 পয়েন্ট, সেন্টার, স্টার্ট, সেন্টার, এন্ড, স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। আমি কিন্তু 3 পয়েন্ট দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে, 1 2 3। এবার আমি আপনাদেরকে দেখাবো স্টার্ট, সেন্টার, এন্ড। স্টার্ট পয়েন্ট সেন্টার দেব এইখানে, আর এন্ড এই পাশে এইখানে দেব। ওকে। তো এটা হচ্ছে অটোক্যাডের ড্র টুলবারের লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক কমান্ড এইভাবে ইউজ করা হয়। এরপরেও আছে এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এটা ইউজ করে আমরা আয়তাকার ক্ষেত্র এবং স্কয়ার, বর্গক্ষেত্র তৈরি করতে পারবো। তো আমি এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিসপ্লেতে ক্লিক করব, করার পরে দেন আমাদের নিচে যে কমান্ড বারটা আছে, সার্চ কমান্ড বার, তো এইখানে আমি এটা দেখতে পাচ্ছি যে এরিয়া, ডাইমেনশন, রোটেশন। তো ডাইমেনশনে ক্লিক করব, ক্লিক করার পরে 400 এন্টার, 400 এন্টার।
এবার ক্লিক করব, আমাদের স্কোয়ার শেপটি তৈরি হয়ে গেছে। তো এইভাবে রেক্ট্যাঙ্গেল ড্র টুলবারের এইভাবে রেক্ট্যাঙ্গেলটি হচ্ছে ড্র করা যায় অটোক্যাডে। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেন্টার। এটা হচ্ছে মূলত বৃত্ত না, এটা হচ্ছে ইলিপস। তো এটারও কাজ আছে। তো এটা অনেক অঙ্কনের ক্ষেত্রে এই ইলিপস ব্যবহার করা হয়। নিলে এরকম চলে আসবে ইলিপস। এই ইলিপসটা হচ্ছে শুধু সেন্টার দিলে তারপরে ক্লিক করলে এটা পাওয়া যায়। আরেকটা আছে এক্সিস এন্ড, এটাও এইরকমই, হচ্ছে ইলিপস কমান্ড। আর যে কমান্ড আছে এটা হচ্ছে হ্যাশ কমান্ড। এটা হ্যাশ কমান্ড দেখানোর জন্য আগে আপনাদেরকে এটা শেপ তৈরি করে নিই আমি। আয়তাকার ক্ষেত্র পরিমাপ সরাই নিলাম। তো এখানে গিয়ে আমাকে যেতে হবে হচ্ছে হ্যাশ কমান্ডে। চলে গেলাম, এখানে হচ্ছে সলিড অ্যাঙ্গেল এবং কালার। এখানে কালার সিলেক্ট করে দেবো হচ্ছে গ্রিন কালার। তো গ্রিন কালার পরে আমি সরাসরি এখানে এসে ক্লিক করলেও হবে, অথবা পিক পয়েন্টে গিয়ে এখানে ক্লিক করলেও হবে। এখন আমার অঙ্কন হয়ে গেছে। তো ক্লোজ করে দিলাম। তো এইভাবে ভিউয়ার্স অটোক্যাডে ড্র টুলবারগুলোর ইউজ আজকে আমি আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।